আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যে শাড়িটি দেখতে পাচ্ছেন, এই শাড়িটি আমার কাছে অমূল্য। পৃথিবীর কোনো কিছুর মূল্যেই এই শাড়ির দাম হবে না। এই শাড়িটি আমাকে গিফট করেছে আমার সবথেকে কাছের একজন মানুষ। এই পৃথিবীতে যাদেরকে আমি সবথেকে বেশি ভালোবাসি তাদের মধ্যে একজন, আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, যাকে কিনা আমি অনেক 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 বেশি ভালোবাসি। উনি হচ্ছে আমার নানু। আমার নানু হচ্ছে মোস্ট বিউটিফুল ওমেন ইন দ্য ওয়ার্ল্ড। আমার জীবনের প্রথম খেলার সাথী, আমার জীবনের প্রতিটা পথ চলায় আমার নানু আমার সাথে ছিলেন। আলহামদুলিল্লাহ, আমার নানু এখনও আমাদের সাথে আছেন। আর এই শাড়ির সাথে পরার জন্য জুয়েলারিগুলো আমার নিজের হাতের তৈরি। অনেক দিন ধরে ইচ্ছে করছিল নানুর দেওয়া এই শাড়িটা পরতে, কিন্তু নানান ধরনের কাজের ঝামেলায় শাড়িটা আর পরতে পারছিলাম না। তাই আজকে সব ধরনের ঝামেলা বাদ দিয়ে শাড়িটা পরেই নিলাম। শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়িটা কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর, আর আমার এই আকাশি রঙটা খুবই পছন্দের। আর ওই দিন আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, আর আমার নিজের হাতের তৈরি এই জুয়েলারিগুলো পরে তো আমাকে আরও বেশি সুন্দর লাগছিল। আপনাদের সাথে একটি মজার গল্প শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়াশোনা করতাম, তখন একদিন আমার ক্লাসের এক ম্যাম আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি তোমার পরিবারে সবথেকে বেশি কাকে ভালোবাসো? আমি তখন আমার ম্যামকে নির্দ্বিধায় উত্তর দিয়েছিলাম আমার নানুকে। আমার ম্যাম সেই কথাটি আমার নানুকে বলেছিল, আর তখন আমার নানুর চোখে হালকা পানি চলে এসেছিল। সত্যি আমি আমার নানুকে অনেক বেশি ভালোবাসি। শুধু আমি নয়, আমার মনে হয় পৃথিবীর সকল নাতি নাতনি তার নানু নানাকে অনেক বেশি ভালোবাসে। কারণ নানা নানুর কাছে যেই আদর আর ভালোবাসাটা পাওয়া যায়, সেটা কোথাও পাওয়া যায় না। আপনারা কারা কারা আছেন আমার মতো এরকম নানুকে এত বেশি ভালোবাসেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের নানু বাড়ির কিছু স্মৃতি মুহূর্ত দিনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তরফ থেকে পৃথিবীর সকল নানা নানুকে জানাই অনেক অনেক সম্মান ও ভালোবাসা। আমার নানুর দেওয়া এই শাড়িটা পরে ভিডিও করার সময় হঠাৎ করেই শুরু হলো কালবৈশাখীর ঝড়। প্রথমে তো ঝড়ের মাত্রাটা একটু কমই ছিল, ভেবেছি ঝড়টা থেমে যাবে, তাই ছাদে দাঁড়িয়ে ঝড়টাকে উপভোগ করছিলাম। কিন্তু না, আমার ধারণাটা ছিল একদমই ভুল। যত সময় যাচ্ছে ঝড়টা যেন অবিরত বেড়েই যাচ্ছে। ঝড়ের কারণে আমি আমার চুলটা বেঁধে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু যতবারই আমি আমার চুলটা বেঁধে রাখছিলাম, বাতাসের কারণে আমার চুলটা খুলে যাচ্ছিল। আর কি পরিমাণ কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গিয়েছিল সেটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর কি পরিমাণ যে বাতাস বইছিল, আমাদের এক জায়গায় স্থিরভাবে দাঁড়াতেই দিচ্ছিল না। চুলগুলো উড়ে সব আমার মুখে চলে আসছিল। আর এই কালবৈশাখীর ঝড়ের বাতাসটা কিন্তু অনেক ভালো লাগছিল। ছাদ থেকে একদমই নামতে ইচ্ছে করছিল না, বাসায় যেতে একদমই ইচ্ছে করছিল না। চারদিকটা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। তখন কিন্তু মাত্র বিকেল 4টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছিল একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমার ছাদ বাগানের ড্র্যাগন ফ্রুট গাছগুলোতে ড্র্যাগন ফ্রুটের ফুল এসেছে, হয়তো কিছুদিনের মধ্যে ফলও চলে আসবে। আর ওই দিন আমার মেয়েরা এই কালবৈশাখীর ঝড় দেখে অনেক খুশি হয়েছিল, আর আমারও খুব ভালো লাগছিল এই বাতাসের মধ্যে দোলনায় বসে বসে দোল খেতে। এইরকম মুহূর্ত সবসময় পাওয়া যায় না, তাই মিষ্টি মুহূর্তটুকু একটু অনুভব করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা, আর যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত একদম ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।